নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক পাস। এবং সেই অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে অ্যাপ্লিকেশন করার, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই ভিডিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য। এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলছি। টু জেড ভিডিওটি দেখো, স্কিপ করলে তোমরা কিন্তু সমস্যায় পড়বে, কারণ এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেইটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলো সেই বিষয়ে ডিসকাস করে নেব এবার। কিন্তু সব কিছু বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আসলে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি এজ লিমিটটা কী রয়েছে। তো সরাসরি তোমাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাদের সিভি নিয়ে যেতে হবে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে সিভি জমা করতে হচ্ছে, এবং সেই ডেট অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ 18 বছরের একদিন কম হলেও যেমন হবে না, তেমনি 35 বছরের একদিন বেশি হলেও তোমরা কিন্তু হবে না তোমাদের। কিন্তু এক্ষেত্রে তোমাদের এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, এবং ওম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রাখা হয়েছে। সুতরাং এসসি এসটি এবং ওম্যান ক্যান্ডিডেটরা তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার স্কোপ পাচ্ছ। এবার ইন্টারভিউ ডেট কবে কী রয়েছে সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে, এবং ওয়াক ইন ইন্টারভিউ দিন ডাইরেক্ট সিভি তোমাকে জমা দিয়েই কিন্তু তুমি এখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হতে পারছো। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা তোমাকে ফিল আপ করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদেরকে হাতে কলমে ফিল আপ করতে হবে। তো তার জন্য তোমাকে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট পোস্ট অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছো সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে, যে তুমি কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করছো। দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার। ব্লক লেটারে তোমাদের নাম থাকবে, এবং এখানে তোমাদের সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামটা থাকবে, যে নামের স্পেলিংটি থাকবে, সেই নামটাই কিন্তু তোমাকে বসাতে হবে, কোনো রকম চেঞ্জেস আনা যাবে না। নেক্সট থাকছে তোমাদের ফাদার বা হাজব্যান্ডের নাম। তো এখানে তোমাদের বর্তমানে যিনি গার্জেন রয়েছেন, সেটা তোমাদের ছেলে হোক কিংবা মেয়ে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকের কথাই বলছি, বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। এবার যদি তুমি এসসি এসটি ওবিসি জেনারেল কার মধ্যে তুমি বিলং করছো সেই অনুযায়ী তুমি টিক করে পাশে তুমি এসসি হোক বা এসটি হোক বা ওবিসি যেটাই হচ্ছে বা জেনারেল, তুমি কিন্তু সেটা মেনশন করে দেবে। আর এসসি এসটি ওবিসি হলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, তবেই তুমি এক্সট্রা যে সুযোগ বা ছাড়গুলো থাকে সেগুলো কিন্তু পাবে, নইলে কিন্তু পাবে না। এবার ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, এবং অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু বসাতে হবে। এবার বয়সটা 1/6/2026 এই অনুযায়ী তোমাদের বয়সটা কত হচ্ছে সেটা তোমাকে মেনশন করতে হবে। মানে তোমাদের 1 জুন অনুযায়ী তোমাদের এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ থেকে, সেইটা তোমাকে বসিয়ে দিতে হবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো, মেল ফিমেল বোথ ক্যাটাগরি। প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তো তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, তো এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত রকম ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। একেবারে তোমাদের ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। জায়গাটা একটু ছোট রয়েছে যদিও, তো তবুও তোমাদের কিন্তু যে করে হোক সেখানে আটিয়ে কিন্তু করতে হবে।
তারপরে দেখো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তো যার সেম তাকে সেমটাই দিতে হবে, যার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডিং অ্যাড্রেস। এবার দেখো মেল আইডি, তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ তোমার এখানে হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। তার মানে তোমার একটা মেরিট লিস্ট বেরোবে, এবার সেখানে তুমি সিলেক্টেড হলে কিনা সেটা কিন্তু তুমি জানতে পারবে মেল বা মেসেজের মাধ্যমে। তো তার জন্য তোমাকে ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ফোন নাম্বারটাও ভ্যালিড দেবে, যেখানে কল করলে তোমাকে পাবে। এবার হচ্ছে তোমার সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টসগুলো বসাতে হবে, মানে মাধ্যমিক তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, ইয়ার অফ পাসিং, কী কী সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ, ডিভিশন, উচ্চ মাধ্যমিকের এক এক করে সমস্ত রকম ইনফরমেশান থাকবে। এরপরে যদি তুমি মনে করো গ্র্যাজুয়েশনের দেবো তো দিতে পারো। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, বিকজ এখানে বলা রয়েছে ইফ এনি। তো এখানে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তো ভালো কথা, না থাকলেও কোনো রকম সমস্যা নেই, তাহলে তারা এই বক্সগুলো ফাঁকা রাখবে, কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফাঁকা রেখে দেবে। এরপরে তোমাদের কিন্তু একটা ডিক্লারেশন আসবে, এবং যেখানে তোমাকে একটা সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডরাইটিংয়ে, এবং এখানে তোমাকে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নাম দিতে হবে, তারপরে তুমি ডেট এবং প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাকে পূরণ করতে হবে, এবং এর সাথে যাবতীয় কিছু সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস তোমাকে দিতে হবে। তো এবার এই সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো কী কী সেগুলো একবার দেখে নাও। তো ফার্স্ট অফ অল মাধ্যমিকের অ্যাডমিট, যেটা তোমার এজ প্রুফ হিসাবে লাগছে, তাই তো। তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট, যদি তুমি SC ST OBCর মধ্যে বিলং করে থাকো। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু তুমি চাইলে আধার কার্ড, ভোটার ID দিতে পারছো। এরপরে কি থাকছে, তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের, মানে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, তারপরে সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। আর এরপরে যদি তুমি মনে করো আমি গ্র্যাজুয়েশনের দেবো তো দিতে পারো। আর দেওয়াটা যে মানে সেইটা যে তুমি একদম দিতেই হবে সেটা সেরকম কোনো ব্যাপার নেই, সেটা কিন্তু অপশনাল রয়েছে। তো এই প্রত্যেকটি ডকুমেন্টসগুলোকে কী করবে, সেলফ অ্যাটাস্টেড করবে, প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করবে, করে নিচের দিকে সই করবে, করে জমা করবে। কোনো রকম আর এক্সট্রা ঝামেলা করার কিছু নেই। কিন্তু হ্যাঁ, যেদিন ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর দিন কিন্তু তোমাকে সরাসরি যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তাই সেগুলোর 1 কপি না 2 কপি করে জেরক্স করবে, এক সেট তোমাকে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, আর এক সেট এক্সট্রা করে নিয়ে যাবে যদি তোমার প্রয়োজনে লাগে, আর এক সেট তোমার অরিজিনাল থাকবে। তো এইভাবে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের ফিল্ড বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা 12 পাস থাকতে হবে, এবং এই দুটোর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান তোমার থাকতে হবে, তবেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য রয়েছো। এবং এখানে বলা রয়েছে অনলি দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ CV সেন্ড বাই দেম। ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু CV দিয়ে তোমাদের কিন্তু শর্ট লিস্ট তৈরি হবে, এবং তাদেরকেই ওয়াক ইন ইন্টারভিউতে ডেকে নিয়ে ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট থাকছে না। তো কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে একটু দেখে নাও। এখানে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলা রয়েছে, আরও রয়েছে। তার আগে বলবো এখানে যে জেলাগুলো তোমাদের কথা বলছি এর মধ্যে কিন্তু আলাদা আলাদা ব্লক ওয়াইজও রয়েছে। তো এবার একটা কথাও তোমাদের বলতে চাই যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তোমার জেলার নাম। তো তোমার জেলায় থাকা যে সমস্ত এগ্রিকালচার ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে আদতেও কোনো রকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের কোনো ইনফরমেশন রয়েছে কিনা সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মেসেজ করে জানাবো। তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যদি তোমরা তোমাদের লোকাল জেলায় বা লোকাল ডিস্ট্রিক্টে তোমরা যদি এগ্রিকালচার ডিপার্টমেন্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো কাজে নিযুক্ত হতে চাও অবশ্যই কমেন্ট করো। তো এছাড়াও দেখো তোমাদের কিন্তু এখানে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে।
তো এখানে কিন্তু কোনো রকম এক্সাম বা ইন্টারভিউ ডকুমেন্ট কিছু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিযুক্ত হতে হচ্ছে তোমাদের। এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আরেকবার তোমরা দেখে নিতে পারো, এগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের কিন্তু 30শে জুন ইন্টারভিউ রয়েছে এবং সেই দিন কিন্তু তোমাকে সরাসরি সিভিটা জমা করতে হবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটার লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।